ঝালকাঠির গাবখান চ্যানেলের নাব্যতা হ্রাস পেয়েছে আশঙ্কাজনকভাবে। এতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের সাথে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ সহ বিভিন্ন নৌবন্দরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে চ্যানেলটি খনন করে নৌ যোগাযোগ সচল রাখার দাবি সংশ্লিষ্টদের। ঝালকাঠি প্রতিনিধি শহীদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। ঝালকাঠির গাবখান নদীর সাথে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। ব্রিটিশ শাসনামলে ঝালকাঠির অংশে প্রায় ১০ কিলোমিটার নদী খনন করে এই সংযোগ চ্যানেল মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সাথে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ ও হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার কমিয়ে আনা হয়। কিন্তু দীর্ঘদিন ভালোভাবে ড্রেজিং না করার আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে চ্যানেলটির নাব্যতা। সেই সাথে বিভিন্ন স্থানে জেগে উঠেছে অসংখ্য চর, ফলে ভাটার সময় মাঝারি আকারের জাহাজ চলাচল করতে পারে না। চ্যানেলে এক প্রান্ত দিয়ে জাহাজ প্রবেশ করলে বন্ধ রাখতে হয় অন্য প্রান্ত। এতে একদিকে যেমন পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে ব্যয়। গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না, কারণ ওইখানের মধ্যে মুখের মধ্যে পানি কম, ড্রেজিং হয় না ঠিক মতো, পানি কম থাকে শেষ ভাটায়, তার কারণে আমরা ঢুকতে পারি না। গত বছর চ্যানেল খননের বিষয়টি নৌ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনে স্থানীয় টোল আদায়কারী প্রতিষ্ঠান। এরপরে নভেম্বরে ড্রেজিংয়ের জন্য উদ্যোগ নেওয়া হয়। কিছুদিন খনন করার পর মেশিনের ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় ড্রেজিং। ড্রেজিং করতে আসার পরে ইঞ্জিনের ত্রুটি হয়েছে, ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে। ইঞ্জিন একদিনের ভিতরেই মোটামুটি আইসা পড়বে। ড্রেজার মেশিন দ্রুত সময়ে মেরামত করে কাজ শেষ করা হবে বলে জানান বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। আশা করি ২-৩ দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা ড্রেজারটা অপারেশনালে নিতে পারবো। নদীপথ নির্ভর এই অঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুততম সময়ে খনন কাজ শেষ করার দাবি সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, জিটিভি নিউজ।